আওয়ামী দূষরা, সেই আওয়ামী চক্ররা আমাদেরকে উল্টা আওয়ামী লীগ বানানোর জন্য সেই বর্তমান সরকারকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সরেজমিন বার্তায়। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ। আপনারা জানেন যে ঢাকা রাজধানীর বুকে মুসলিম আধিপত্যবাদ ঐক্য মঞ্চের আয়োজনে একটি বিশাল সমাবেশ হওয়ার কথা ছিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। তো সেখান থেকে অনুমতি না পাওয়ার কারণে সায়দাবাদ গোলাপবাগ স্কুল মাঠে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে পরবর্তীতে আবার এই স্থানটি পরিবর্তন করে জাতীয় প্রেস ক্লাব ময়দানে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোকারণ্য এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী রয়েছেন তারা এখানে এসেছেন। আমাদের স্লোগানের মূল স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ স্লোগান। বাংলাদেশে একটি সম্প্রদায় আছে তৌহিদি জনতা, এরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে চায় না। এই জন্যই ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার কারণেই তারা আমাদেরকে ঢাকা শহরে ঢুকতে দিচ্ছে না। এরা আমাদেরকে বেদাতি বলতে চায়। তবে আমরা স্পষ্ট বলতে চাই, একমাত্র হক দল হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ অন্যান্য দলের প্রতিষ্ঠাতা হচ্ছে দুনিয়ার কোনো ব্যক্তি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে মদিনাওয়ালা। আসলে আমাদেরকে তারা ভ্রান্ত করতে যাচ্ছিল যে আমরা বানচাল করতে যাচ্ছিল যে আমাদের প্রোগ্রামটা যেন না হোক, যার কারণে তারা প্রথমে আমাদেরকে স্থান দিয়েছিল আমাদের ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান, এরপরে আমাদেরকে পরবর্তী স্থান দেওয়া হয়েছিল ঢাকা গোলাপবাগ, এর পরবর্তীতে আমাদেরকে স্থান দেওয়া হয়েছে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে। কিন্তু আমাদের যে পরিমাণে লোক সংখ্যা আছে, আশা করা যায় ইনশাআল্লাহ পুরা ঢাকার জমিন আকাশে বাতাসে বিভিন্ন জায়গায় আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে আমাদের ফিলিস্তিনি যুবক ভাইদের, ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে আমরা রক্ষার দাবিতে আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ লম্বা সময় ধরে চালানোর অধিকার কারণ আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম 26 আমাদের জীবনের ইতিহাস হয়ে থাকবে। আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম 26শে এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য দিবসের এই দিবস স্মরণীয় হয়ে থাকবে। আর কোন ভেদাভেদ চলবে না, আর কোন হানাহানি চলবে না, আর কোন হিংসা বিদ্বেষ চলবে না, আর কোন সিন্ডিকেট চলবে না, আর কোন প্রকার আধিপত্যবাদ চলবে না। মুসলিম রক্তে লাল হবে আর জালেম এই দেশে শাসন করবে, এই সুযোগ আর দেওয়া যাবে না। যথেষ্ট ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র হওয়ার পরও বাংলার সাধারণ মুসলমানকে আওয়ামী লীগের দূষরেরা ষড়যন্ত্র করেছে, করার পরও বাংলার সরল প্রাণ মুসলমানকে দমিয়ে রাখতে পারে নাই। এটা একটা কারণ, আল্লাহ তাআলার দয়া আছে, নবী মুস্তাফার নজরে নবুয়ত আছে, তার পাশাপাশি আমাদের বাংলার সূর্য সন্তান মুরব্বীদেরকে ধন্যবাদ জানাই যারা 50 বছর ধরে রক্ত দিয়ে এই জমিন কোরবান করেছে। ওই আমার মুরব্বীরা দীর্ঘ 1 মাস ধরে, মিডিয়ার ভাইরা আপনারা জানেন, আমি আমরেজা সহ টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের প্রত্যেকটা আউলিয়া কেরামের দরবার আমরা গিয়েছি, আমরা গিয়ে দাওয়াত দিয়েছি, আমরা দিয়ে আজকে ঢাকা রাজধানীর বুকে যে মুসলমানের লুকে লুকারণ্য হয়েছে, আজকে তরুণরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, এটার জন্য নাম্বার 1 ক্রেডিট হচ্ছে বাংলার সমস্ত সূর্য সন্তান মুরব্বীরা। আমাদের মুরব্বীরা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য 1 মাস আগে অনুমতি চেয়েছেন এবং সারা বাংলাদেশের সকল পীর মাশায়েখদেরকে প্রোগ্রামের জন্য দাওয়াত দিয়েছেন। আজকে তারই নিরিখে ফুলতলি, সোনাকান্দা, সরসিরা, আটরশি, মাঝবান্ডারি, শ্রীকোট দরবার শরীফ সহ সকল হক্কানি পীর মাশায়েখের দরবারে আলিম উলামারা নেমে এসেছেন। আজ কান্দুরা দরবার সহ আজকে সারা ঢাকা সিটিতে যেখানেই যাবেন সেখানে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকেই দেখতে পারবেন। আজকে কোটি মানুষের সমাগম হয়েছে আমাদের সেই আহ্বানে। সেইখানে সেই আওয়ামী দূষরা, সেই আওয়ামী চক্ররা আমাদেরকে উল্টা আওয়ামী লীগ বানানোর জন্য সেই বর্তমান সরকারকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে। আমরা বলেছি আমাদের 4 যুগের রাজনীতির জীবনে কোনোদিন আমরা আওয়ামী লীগের সাথে বসি নাই, কোনোদিন আমরা আওয়ামী লীগের সাথে কোন নির্বাচনও আমরা করি নাই। আমরা কিভাবে আওয়ামী লীগ হতে পারি? সেই যারা আওয়ামী লীগ প্রশাসনের মধ্যে লুকায়িত রয়েছে তাদের ষড়যন্ত্রে আমরা একবার সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি পাই, আরেকবার অনুমতি পাই না। এরপরে আমাদেরকে গোলাপবাগ মাঠে অনুমতি দেওয়া হলো,
তারপর সেটাও বাতিল করা হলো, এরপর প্রেস ক্লাবে অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সোহরাওয়ার্দী উদ্যানের চেয়ে এই গোলাপবাগ মাঠের চেয়ে আজকে প্রেস ক্লাবের অবস্থান কিন্তু কোনো অংশে কম নয়।